আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে 2টা লেমন কেকের ডেকোরেশন শেয়ার করব। তো দেখা গেছে লেমন কেক কিন্তু খুব বেশি একটা ডেকোরেশন করা হয় না বা খুব বেশি একটা অর্ডারও হয় না ওইভাবে। আর লেমন কেকের টেস্টটা যারা একবার বুঝেছে যে লেমন কেক কেমন লাগে, তারা আমার বিশ্বাস যে বারবারই তারা লেমন কেকই নেবে। কারণ লেমন কেকের টেস্টটা এত ভালো লাগে, আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছ থেকে যারা একবার নিয়েছে তারা বারবারই বলবে যে লেমন কেকের টেস্ট এত ভালো, ভ্যানিলা কেক নিব না বা চকলেটও নিব না, লেমন কেকই নিব সবসময়। তো এই কেকটার রিভিউটাও এরকমই ছিল। যারাই এই কেকটা টেস্ট করেছে, একটা বার্থডে পার্টি ছিল কেকটা, যারাই কেকটা টেস্ট করেছে তারাই শুধু বলেছে যে না, এরপর থেকে আমরা শুধু লেমন কেকই আপুর কাছ থেকে অর্ডার করব, ভ্যানিলা কেক অর্ডার করব না। তো এই তো 2টা স্লাইস করে তারপরে আমি কেকের ক্রিম দিয়ে তারপরে ক্রাম পুডিং করে নিয়েছি। আর ক্রিমটা আমি একটু হালকা লেবুর রস দিয়ে বিট করেছিলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করিনি। আর এখানে চাইলে আপনারা লেমন এসেন্সও দিতে পারেন। তো আমি একটু সামান্য লেবুর রস এবং লেমন এসেন্স দুইটাই দিয়েছি, যাতে ফ্রেশ একদম লেবুর টেস্টটা পাওয়া যায়। আর কেকের ভিতরে কিন্তু আমি এই রেসিপি কিন্তু এর আগেও শেয়ার করেছি, লেমন কেকের রেসিপি আমার ভিডিও আছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এর আগে আমি লেমন কেকের রেসিপি একসাথে 3 পাউন্ড ভ্যানিলা এবং লেমন কেক 2টা কেক একসাথে শেয়ার করেছি 3 পাউন্ডের। তো এই তো, আর কেকের ভিতরটা তো দেখতেই পেয়েছেন কীরকম হয়েছে, একদম মনে হচ্ছে যেন একদম ফ্রেশ লেমন দিয়ে তৈরি এরকম একটা লেবুর ঘ্রাণ, এবং আমি তো একদম লেবুর যে টেস্টটা পাচ্ছিলাম সেটা মনে হচ্ছিল যে একদম লেবুর হালকা একদম ফ্রেশ ফ্রেশ লাগছিল। এই কেকটা টেস্ট করার পর এরকমই মনে হবে আপনাদের কাছে। আর খুবই একদম একটা অন্যরকম টেস্ট, আর খুব ভালো লাগে টেস্টটা। তো এই তো, তারপরে আমি কেকটা একদম ক্রাম পুডিং করে ফাইনাল ক্রিম দিয়ে দিব। আর আমি এটাতে একদম ফ্রেশ লেবু আর পাইপিং জেল দিয়ে তারপরে কেকটা ডেকোরেশন করব। একদম সিম্পল একটা ডেকোরেশন থাকবে। লেমন কেকের কিন্তু খুব বেশি একটা হিজিবিজি ডিজাইন করলে কিন্তু ভালো লাগে না, লেমন কেক মনে হয় না আমার কাছে। তো এই জন্যই কিন্তু আমি একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর আপু নিজেই বলেছিল যে আপনার ইচ্ছা মতো একটা ডিজাইন করে দিয়েন, আপনি যেরকম ভালো লাগে সেরকম। তো এই যে পাইপিং জেলটা ইউজ করেছি, এটাও কিন্তু আমি আপনাদের সাথে রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব, এই পাইপিং জেলের রেসিপিটাও কিভাবে আমি করেছি। তো এই যে একদম ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর আজকে আমি এই লেমন কেকে সাথে আমি আরও একটা ভেন্টো কেক ডেকোরেশন করব। 2টাই লেমন ছিল, এটা ছিল 1 পাউন্ডের লেমন কেক আর ওটা ছিল একটা ছোট ভেন্টো কেক। তো 2টাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে কিভাবে আমি ডেকোরেশনটা করছি আর কিভাবে আমি পাইপিং জেলটা দিচ্ছি। তো আমার এই প্রথম কেকটা যে পাইপিং জেলটা দিয়েছিলাম সেটা আসলে একদম স্কিপ হয়ে গেছে, কিভাবে আমি জানি না, মানে ভিডিওটা অন আমি অফ করে নিয়েছি এরকম আর কি, উল্টাপাল্টা হয়ে গেছে। তো এই যে তারপরে ওটা আমি পাইপিং জেল দিয়ে তারপর একটু ফ্রিজে রেখে দিয়েছি রেস্টের জন্য। আর এখানে আমি একটা ভেন্টো কেক ডেকোরেশন করব। তো যেহেতু আমার কাছে ভেন্টো কেক বক্স ছিল না আর একদম ছোট বোর্ড ছিল না, এই কারণে আমি একটা শক্ত একটা কাগজ নিয়ে নিয়েছি, শক্ত একটা বোর্ডের যে কাগজ থাকে ওটা নিয়ে তারপর আমি একদম টেপ দিয়ে টেপ দিয়ে একদম মুড়িয়ে দিয়েছি। যেহেতু একদম ছোট একটা বক্সের ভিতরে এই কেকটা দিয়ে দেব, এই কারণে এরকম করে ডেকোরেশনটা করে নিয়েছি। তো এই যে ছোট যে কেকটা সেটাও আমি ডেকোরেশনটা করছি। আর এটাতে আমি একদম লেমন ক্রিম দিচ্ছি, ভিতরেও দিয়েছি, আর উপরে যে ফিনিশিংটা দিব সেটা একদম ফ্রেশ ক্রিম দিয়ে দিব। লেমন এসেন্স দিয়েই করেছি ক্রিমগুলো। তো তারপরও আমি কালারটা একটু ওইটা ডিফারেন্ট করেছিলাম। আর ছোট কেকগুলো ডেকোরেশন করা কিন্তু একটু কষ্ট করা, আপনাদের কাছে সহজ না কষ্ট জানি না। আমার কাছে মনে হয় যেন বড় কেকের থেকে ছোট কেকগুলো যদি আমি ডেকোরেশন করি তাতে আমার সময়টা একটু বেশি মনে হয় লাগে ফিনিশিং আনতে, আর খুব বেশি একটা ভালো ফিনিশিং আসে না।
আর বড় কেকগুলোতে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ফিনিশিং দিতে পারি। তো এই যে তারপরে আমি দেখাচ্ছি যে পাইপিং জেলটা কিভাবে দিচ্ছি। যেহেতু আমার বড় কেকটাতে স্কিপ হয়ে গেছে, তো এই কারণে আমি এই ছোটো কেকটা থেকে আপনাদের কাছে দেখাচ্ছি যে কিভাবে পাইপিং জেলটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর লাগছে। তো এখানে আমার একদম পাইপিং জেল শেষ হয়ে গিয়েছিল, যতটুকু ছিল ওটুকু দিয়ে আমি ডেকোরেশনটা করেছি। আর এই যে আমার দ্বিতীয় কেকটা একটু ফ্রিজে রাখার পর সেট হয়ে যাবে, তারপরে আপনারা ডেকোরেশনটা করবেন, এতে আর কি ভালো হয়। তো একদম আমি সিম্পল রেখেছি, হোয়াইট কালারের ক্রিম দিয়েই ডেকোরেশনটা করেছি, আর নিচ থেকেও ওই সেম কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। আর এখানে আমি কোনো ধরনের কালার ইউজ করিনি ক্রিমের মধ্যে, যেহেতু লেমন কেকটা একটু ফ্রেশ ফ্রেশ ওইরকম টাইপের কেক মনে হয় যেন। আর এই কেকটাতে যদি আমি অন্যরকম কালারফুল ডিজাইন করি, ওইগুলো কিন্তু আমার কাছে মনে হয় হবে একটু অন্যরকম ভালো লাগে। তো একদম সিম্পল রাখলে কিন্তু এই কেকগুলো দেখতেও একদম মাশাআল্লাহ অনেক ভালো লাগে, সুন্দর লাগে। তো তারপরে আমি একদম ফ্রেশ যে লেবু ছিল আমার কাছে, ওটা দিয়েই আমি কেটে তারপরে ডেকোরেশনটা করেছি। এখানে আমি আর অন্য কিছু ব্যবহার করিনি। আর সামান্য কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি এক সাইডে, আর উপরের সাইডটাতে আমি নাম লিখবো, এই কারণে আমি ওখানে ফাঁকা রেখেছি। আর নামটা যেহেতু আমি পরে লিখবো। আর এখানেও আমি দুইটা ফুল দিয়ে তারপরে একটু ছোট ছোট নিচ থেকেও একটু ডিজাইন করে দিচ্ছি, যেহেতু বোর্ডের উপরেই থাকবে কেকটা। আর যদি আমি বক্সে দিতাম একদম ভেন্টো কেক বক্সে, তাহলে আমি নিচের ডিজাইনটা করতাম না। তো যেহেতু আমার বক্স শেষ হয়ে গিয়েছিল তখন, তো আমি ছোট একটা বক্স তৈরি করে তারপর ভিতরে দিব, এই কারণেই নিচের বোর্ডটা দেয়া। তো এই যে এখানেও আমি একটা লেবু দিয়ে তারপর ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। আর আজকের কেক দুটো কিন্তু সিম্পলের মধ্যে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর লেমন কেকের ডেকোরেশন কিন্তু খুব বেশি একটা করা হয় না, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অন্যকেও দেখার সুযোগ করে দিবেন, আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো আমি কিন্তু কেকটা মেপেও দেখাচ্ছি কিভাবে, আর আপনাদেরকে একটু দেখালাম যে না আমার যেখানে কাজ করি কি অবস্থা হয়। আপনারা আসলে সবসময় মনে করেন যে একদম গোছানো গাছানো হয়তো কোনো রকম একটু করে নেয়, তো আসলে কেক ডেকোরেশন করতে গিয়ে যে কত রকম ঝামেলা হয়, একদম সব এলোমেলো হয়ে যায়। মানে অনেক জায়গা থাকে, তারপরও মনে হয় যেন কোনো জায়গা নেই, এত এত জিনিসপত্র একদম ভরা থাকে, সব কিছু এলোমেলো হয়ে যায়, এত নোংরা হয়ে যায় চারপাশ, মনে হয় যেন অনেক খারাপ অবস্থা। তো এটা বারবার পরিষ্কার করতে হয় আর ডেকোরেশন করতে হয়। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।